আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য 25তম লাইভ ক্লাসে। আমরা আজকে নতুন একটি অধ্যায় শুরু করব এবং এই অধ্যায়টি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আজকে কথা বলবো ঐকিক নিয়ম নিয়ে। ঐকিক নিয়ম সম্পর্কে আমাদের প্রত্যেকেরই একটা বেসিক ধারণা রয়েছে, তারপরেও আমরা চেষ্টা করব যে বেসিক থেকে শুরু করার জন্য, যাতে করে গণিতে যারা উইক আছেন, দুর্বল আছেন, তাদের জন্য বুঝতে সুবিধা হয়। আর আমাদের এই ক্লাসটি এই অধ্যায়টিও বেশ কয়েকটি পর্বে চলমান থাকবে। আজকে তার পার্ট 1। আর ইতিমধ্যে যারা লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন, যথারীতি আপনারা কে কোথা থেকে জয়েন করছেন, আপনার জেলা, আপনার থানা অথবা বাংলাদেশ যে রিমোট এরিয়া থেকে আপনি জয়েন করেন না কেন, অথবা আপনার ক্যাম্পাস অথবা বিশ্ববিদ্যালয়ের নাম লিখে দ্রুত কমেন্টে জানিয়ে দিন। আমাদের আজকের লাইভ ক্লাসের যে লেকচার শিটটি সেটি ইনশাল্লাহ আমাদের পরবর্তী লাইভ ক্লাসে পূর্বে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, ইতিমধ্যে মোহাম্মদ জাকির হোসেন ভাই স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভোলা থেকে জয়েন করেছেন। ওকে, আতিকুর রহমান অনি স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সিরাজ দি খান থেকে জয়েন করেছেন। ওকে, থ্যাংক ইউ। তেলোয়ার রনি ভাই স্যার আছি। ওকে, মোস্ট ওয়েলকাম। মোহাম্মদ মামুন ভাই স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনাদেরকে একটি বিষয় রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে এখন যেহেতু রমজানে বেশ অনেকগুলি ডে আমরা পার করেছি, সো অনেকেই দেখা যাচ্ছে যে লাইভ ক্লাস গুলিতে দেখা যাচ্ছে নিয়মিত হয়তো অ্যাটেন্ড করার সুযোগ পাচ্ছে না নেট প্রবলেমের কারণে। আপনারা যদি লাইভ ক্লাসটি যার যার অবস্থান থেকে একটু শেয়ার করে দেন, তাহলে হয়তো আমরা আমাদের দর্শকের সংখ্যা একটু হয়তো বর্তমানে তুলনায় বেশি পাবো। এক্ষেত্রে হয়তো এই লাইভ ক্লাস থেকে অনেকেই উপকৃত হবে। ওকে, এখানে ইসরাত জাহান যশোর থেকে জয়েন করেছেন। একইভাবে হাসান শাহরিয়ার লেখন ভাই ঢাকা থেকে যোগ দিলাম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সাদিয়া বাবুল সালাম স্যার বিবাড়িয়া থেকে জয়েন করেছেন। একইভাবে মুস্তাফিজুর রহমান টুটুল ভাই ময়মনসিংহ গফরগাঁও থেকে জয়েন করেছেন। একইভাবে বিজয় পাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে জয়েন করেছেন। আল মামুন নারায়ণগঞ্জ কাজপুর থেকে জয়েন করেছেন। একইভাবে নুসরাত সোনিয়া আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, গাজীপুর থেকে জয়েন করেছেন। মোহাম্মদ মামুন নওগাঁ পাটনিটুলা বামইল থেকে জয়েন করেছেন। একইভাবে খন্দকার আলাউদ্দিন স্যার কেমন আছেন? ফরিদপুর থেকে। জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। একইভাবে প্রিয়ন্তী আপু ফরিদপুর থেকে দেখছি। তানজি আপু স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। স্বপন হোসেন কুষ্টিয়া থেকে স্যার। ওকে, একইভাবে পল্লব তালুকদার নেত্রকোনা থেকে জয়েন করেছেন। ওকে, আপনারা, আমি আবারও বলছি যে আপনারা যে যেখান থেকে জয়েন করছেন, একটু দয়া করে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দেন, যেন আরও অধিক সংখ্যক মানুষের কাছে, শিক্ষার্থীদের কাছে আমরা পৌঁছতে পারি। ইভেন আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে সময় যত গড়াচ্ছে, রমজানের সংখ্যা যতই বাড়ছে, দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার্থীর সংখ্যা একটু হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে যদি আপনাদের অবস্থান থেকে একটু শেয়ার করে দেন তাহলে সেটা ভালো হয়। ওকে, এখানে সাকিব ভাই, জামাল আহমেদ সাকিব ভাই স্যার কেমন আছেন? হবিগঞ্জ সিলেট থেকে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জুনায়েদ হোসেন কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন। একইভাবে মিশকাত হুসেন মিশু ভাই জামালপুর থেকে জয়েন করেছেন। জিয়াউর রহমান জিয়া ভাই কুমিল্লা থেকে জয়েন করেছেন। ওকে, থ্যাংক ইউ। একইভাবে দেখা যাচ্ছে যে হাফিজুল্লাহ হাফিজ ভাই চিটাগং থেকে জয়েন করেছেন। মিসকাত হোসেন মিশু ভাই কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো। তাহিয়াত আঞ্জুম আসসালামু আলাইকুম স্যার, শেরপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একইভাবে আকিব ইসলাম ময়মনসিংহ BAU থেকে, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। একইভাবে টুটুল ভাই ময়মনসিংহ গফরগাঁও থেকে। ওকে, জুনায়েদ হোসেন
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আমরা আমাদের লেকচারের দিকে ধীরে ধীরে ফিরে যাব ইনশাল্লাহ। আরও অনেকেই যার যার অবস্থান থেকে কমেন্ট করছেন, হয়তো সবার কমেন্টসগুলি পড়তে পারলে ভালো হতো, কিন্তু সবার কমেন্টগুলি পড়ার সুযোগ হয়তো হবে না, সেক্ষেত্রে আমরা সময় কুলিয়ে উঠতে পারবো না। তো যাই হোক, একটি বিষয় একটু শুরুতেই জেনে নিচ্ছি, সেটি হচ্ছে আপনারা যারা ঐকিকের ওপর ক্লাসটা করছেন অর্থাৎ করতে যাচ্ছেন, তাদের প্রতি একটু জানতে চাচ্ছি যে একদম জিরো লেভেলে বেসিক থেকে শুরু করব, নাকি মোটামুটি আপনারা একটা লেভেল আছে সেখান থেকে শুরু করব। যেহেতু আজকে আমার সরাসরি উন্মুক্ত আলোচনা করব, যেহেতু আমি রিল্যাক্সেশন বেস কথা আগামী ক্লাস থেকে বলবো, প্লিজ খুব দ্রুত একটু আপনারা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন যে একদম সরাসরি বেসিক থেকে কিনা। ওকে, হাফিজ ভাই বলেছেন বেসিক থেকে। ওকে, মোহাম্মদ মামুন বলেছেন বেসিক থেকে। না, আসলে আমরা সবার কমেন্ট পড়ে সময় নষ্ট করব না। সেটি হচ্ছে যে আসলে শিক্ষার্থী যখন একটা বেসিক ক্লাস শুরু করা হয়, তখন সবার উপস্থিতি যদি একসাথে চলে না আসে, সেক্ষেত্রে আলোচনা একটু যদি এগিয়ে চলে যায়, তাহলে পুরো ক্লাসটাই বাকি যারা জয়েন করে তাদের জন্য সমস্যা হয়ে যায়। সো এই সুযোগটা মূলত আমি কাজে লাগাই। এই ফাঁকে দেখা যাচ্ছে মোটামুটি আমি একটু কথা বলে নিই, যাতে করে অন্যরাও সরাসরি জয়েন করার সুযোগটা পায়, আর দেখা যাচ্ছে যে আপনাদের মতামতগুলো আমরা একটু দেখার সুযোগ পাই। ওকে, অনেকেই মতামত দিয়েছেন যে একদম বেসিক থেকে, তাহলে আমরা সরাসরি চলুন বেসিক থেকে শুরু করে। ওকে, আর আবারও বলছি যে যেহেতু রমজানের এই সময়গুলিতে আমাদের হয়তো শিক্ষার্থীর সংখ্যা কমে যেতে পারে, এই কারণে যার যার অবস্থান থেকে আপনারা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দেন। হয়তো রমজানের পরে আর শেয়ার করতে হবে না, আপনারা জাস্ট এই সময় যে কয়েকদিন আমি ক্লাস নেব, যার যার অবস্থান থেকে প্লিজ দয়া করে একটু লাইভ ক্লাসগুলি শেয়ার করে দেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের ঐকিক নিয়ে আলোচনার প্রথম যে বিষয়টা থাকে, সেটি হচ্ছে আসলে এই ঐকিক বলতে আমরা কি বুঝি। এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটা থাকে যে এই যে ঐকিক নিয়ম, এই ঐকিক নিয়মটা মূলত কি, এটি নিয়ে আমাদের একটা প্রথম প্রশ্ন থাকে। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তবে সরাসরি ঐকিক কি, এই আলোচনার পূর্বে আমি দুটো ক্যালকুলেশন করব। চলুন শুরু করা যাক। সেটি হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে 10 জন লোক একটি কাজ 30 দিনে করে। ওকে, অর্থাৎ আমরা ডেফিনেশন খুঁজবো, তার পূর্বে আমরা দুটো সমস্যা নিয়ে কথা বলবো। আমরা মাঝখানে একটা দাগ টেনে নিচ্ছি। একইভাবে আমি এ পাশে লিখছি যে 10টি চকলেট এর দাম হচ্ছে 30 টাকা। ওকে, আমাদের হাতে দুটো তথ্য আমরা দেখতে পাচ্ছি। 10 জন লোক একটি কাজ করে 30 দিনে, আবার এ পাশে আমরা দেখতে পাচ্ছি 10টি চকলেটের দাম হচ্ছে 30 টাকা। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা আমরা দেখতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি যদি বলি যে এটি একটি কাজ, এই কাজটা যদি এই 10 জন লোককে কাজে লাগিয়ে দেওয়া হয়, তাহলে তারা সময় নেবে 30 দিন পর্যন্ত। এখানে ধরেন 10 জন লোক আমরা দেখতে পাচ্ছি, 10 জন লোক, সবার মাথা আঁকা সম্ভব হলো না, ধরে নেন এখানে 10 জন লোক এই কাজটা একসাথে করতে যাচ্ছে, তাহলে তারা সময় নেবে 30 দিন। ওকে, এখন বিষয় হচ্ছে এই 10 জন থেকে যদি কাজটা একজনে করতে চায়, 10 জন মিলে এই কাজটা করতে গিয়ে তারা সময় নেবে 30 দিন। এখন 10 জনে কাজটা না করতে গিয়ে যদি এই একা কাজটা শুরু করে, তাহলে তার স্বভাবতই দেখা যাচ্ছে যে
সময় 30 দিনের বেশি লাগবে। এটি হচ্ছে কমন সেন্স। ওকে, আমি আবারও বলছি যে 10 জন মিলে যদি এই কাজটা করতে গিয়ে তারা 30 দিন সময় নেয়, তাহলে ওই কাজটা 10 জনের পরিবর্তে যদি ধরুন ইনি হচ্ছেন আমাদের একজন কৃষক, উনি যদি ওনার এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছি, ধরুন ধান ক্ষেত, এটি এই ধান ক্ষেতটা কাটতে গিয়ে উনি যদি 10 জন শ্রমিক রাখেন তাহলে কাজটা শেষ করতে তার 30 দিন লাগে। এখন ধরে নিন কৃষক ভাবলো এখন তো করোনা ভাইরাসের এই সময়, কোভিড-19 এই সময়ে যেহেতু শ্রমিক পাওয়া যাচ্ছে না, উনি আল্লাহর উপর ভরসা করে নিজে একাই কাটা শুরু করলেন। তাহলে নিশ্চিতভাবেই এই কাজটা একা করতে গিয়ে তার সময়টা বেশি লাগবে, কারণ এখানে 10 জন লোকে 30 দিন সময় নিত, তখন ওই 10 জন লোকের কাজ সে একা করবে, তার মানে স্বভাবতই সময় বেশি লাগবে। এই কারণে আমরা এই জায়গায় যদি এভাবে লিখি যে 10 জন লোকে একটা কাজ করতে আমাদের 30 দিন সময় নিচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে একজন লোকে ওই কাজটা করতে গেলে আমাদের কি হবে, সময় বেশি লাগবে। ওকে, একজন লোকে কাজটা করতে গেলে আমাদের সময় বেশি লাগবে, তার মানে বেশি লাগবে। কি পরিমাণ বেশি লাগবে, ওই 10 জন লোকের পরিমাণ কাজ তাকে বেশি করতে হবে, এই কারণে 10 দিয়ে তাকে গুণ দিতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে একের মান নির্ণয়ে আমরা গুণ করলাম। কেন গুণ করলাম, আমরা বেসিক থেকে চিন্তা করে দেখলাম যে 10 জন লোকে একটা কাজ করতে 30 দিন লাগলে একজন লোকের জন্য তার চাইতে বেশি লাগবে। অর্থাৎ আমরা এখানে বেশির একের মান নির্ণয় করতে গিয়ে যখন বেশি প্রয়োজন হচ্ছে, তখন আমরা কি করে নিচ্ছি, আমরা বেশির ক্ষেত্রে গুণ করে দিচ্ছি। ওকে, এবার আমাদের পরবর্তী কাজ হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা যদি এখন বলি যে এই কাজটা যদি ধরেন 5 জন লোক করতে যায়, এই কাজটা যদি কোন কাজটা, ঐকিকের একটা বেসিক বিষয় আপনাদের একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুলনাটা সবসময় পাশাপাশি হয়। যেমন 10 জনের সাথে তুলনা হচ্ছে একজনের, এবং আমি যদি বলি এই কাজটা যদি 5 জন লোকে করে তাহলে কতদিন লাগবে, তাহলে এবার একজনের সাথে তুলনা হবে 5 জনের, অর্থাৎ পাশাপাশি দুটোর মাঝে তুলনা হয়। তার মানে আমার এবার ব্যাপারটা হচ্ছে এই কাজটা দেখা যাচ্ছে একা করতে গিয়ে সময় নিচ্ছে 300 দিন, তাহলে একজন করতে গিয়ে যদি 300 দিন সময় নেয়, তাহলে ওই কাজটা 5 জনে করলে আমাদের সময় কম লাগবে। তার মানে কম লাগা মানে কি, এই 30 × 100 300-কে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমাদের যা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে এখানে আমাদের কত, 60 দিন সময় লাগতেছে। ওকে, এখন আমরা এই বিষয়টাতে আমরা আরো অনেকভাবে চিন্তা করব, কারণ আমরা এমনভাবে চাচ্ছি যে আমাদের ঐকিক নিয়ে যেন ইন ফিউচার আর কোনো সমস্যা তৈরি না হয়। এই কারণে আমরা স্টেপ বাই স্টেপ সময় নিয়ে একটু, প্রথম ক্লাসটা যেহেতু বেসিক ক্লাস, আমরা একটু পর্যাপ্ত সময় নিতে চাচ্ছি। ওকে, আমি তাহলে আবারও বলছি, তাহলে দাঁড়ালো 10 জন লোক একটা কাজ করতে, দেখুন এটা কিন্তু একটা কাজ, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। একটা কাজ করতে গিয়ে 30 দিন সময় নিল, একজন লোক করতে গেলে সেখানে 10 জনের কাছে একা করতে গেলে এমনি চাপ বেড়ে যাবে, মানে সময় বেশি লাগবে, এই কারণে আমি গুণ করলাম। অর্থাৎ যখন আমার একের মান আমার দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, তখন আমি গুণ করে নিচ্ছি। আবার দেখা যাচ্ছে ওই একজনে একটা কাজ করতে যখন এই সময় নেবে, অর্থাৎ 300 দিন নিচ্ছে, ওই কাজটা যদি 5 জনে করতে যায়, তাহলে একজনের কাজ 5 জনে করলে সময় কম লাগবে, এই কারণে আমরা আবার এখানে ভাগ করতেছি। তার মানে বেশি হলে গুণ করতেছি, আবার যদি কম হয় তাহলে আমি ভাগ করতেছি। এটা হচ্ছে এই ক্ষেত্রে একটা বেসিক নিয়ম। আমাদের একটা দ্বন্দ্ব আছে যে কখন আমরা গুণ করব, কখন আমরা দেখা যাচ্ছে ভাগ করব, অর্থাৎ কখন আমরা ভাগ করব, কখন আমরা গুণ করব, এই প্রশ্নের জবাব খোঁজার জন্যই আমি একটু সময় নিচ্ছি। আশা করি এই ক্লাসের পর থেকে আপনাদের এ নিয়ে আর কোনো সমস্যা হবে না ভবিষ্যতে। ওকে, এবার চলুন
আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে এবার যদি আমি এই পাশের তথ্যটা নিয়ে ভাবতে চাই, ধরুন 10টা চকলেট, আমার এরকম 10টা চকলেট আছে। এই 10টা চকলেট দেখা যাচ্ছে 10টা চকলেট, আমি ধরে নিচ্ছি 10টা চকলেট, 10টা চকলেটের দাম হচ্ছে আমার 30 টাকা। তাহলে আমি যদি একটা চকলেট কিনতে চাই, তাহলে লক্ষ্য করুন একটা চকলেট কিনতে গেলে অবশ্যই আমাকে টাকা কম পেমেন্ট করতে হবে, কারণ এটি কমন সেন্স যে আপনি যখন 10টা চকলেট কিনে যখন দোকানদারকে 30 টাকা দিচ্ছেন, এখন 10টা না কিনে যদি একটা কিনেন তাহলে আপনাকে কম টাকা দিতে হবে। তার মানে যদি কম হয় তাহলে আমরা বলেছিলাম কি ভাগ হবে। আমাদের যদি কম হয় তাহলে আমরা কি করব, ভাগ করব। বেশি হলে আমরা কি করব, গুণ করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চকলেটের দাম কম, তার মানে এবার আমরা কি করব, একে ভাগ করব। কথাটা ক্লিয়ার? এখন আমি যদি বলি যে এবার 5টা কত হবে, 5টা চকলেটের দাম কত হবে। এখন দেখুন তুলনাটা প্রথমে ছিল এই দুটোর মাঝে, 10টা থেকে একটা, এবার তুলনাটা হবে এই দুটোর মাঝে। একটা চকলেটের দাম যদি কাটাকাটি করে এখানে 3 টাকা হয়, তাহলে 5টা চকলেটের দাম, একটা দাম যদি 3 টাকা হয়, তাহলে নিশ্চিতভাবে আমার 5টা চকলেটের দাম বেশি হবে। তার মানে এটা 30/10 মানে হচ্ছে একটা মূলত এই 3 টাকা। তাহলে এর সাথে আমরা কি করব, এই 5টা চকলেট মানে 5 দ্বারা গুণ করে দেব। তাহলে আমাদের যা দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে আমাদের 3×5 = 15 টাকা। আমরা দেখতে পেলাম যে এখানে যখন আমরা একের মান নির্ণয় করলাম, তখন এই একের মান নির্ণয় করতে গিয়ে আমরা কি করলাম, গুণ করলাম। আবার এখানে একের মান নির্ণয় করতে গিয়ে আমরা ভাগ করলাম। এখন এই বিষয়টা আপনাদেরকে সবসময় কমন সেন্স থেকে একটু বুঝতে হবে। কথাটা ক্লিয়ার? কমন সেন্সে শুধু আপনি দেখবেন যে মানে একের মান আনতে গেলে আমার এই ভ্যালুটা বাড়ে কিনা, যদি বাড়ে গুণ করবেন, আবার যদি একের মান আনতে গিয়ে ভ্যালুটা কমে যায় তাহলে আপনি কি করবেন, ভাগ করবেন। কিন্তু আমাদের আইডিয়াটা এত উদার লেভেলে রাখলে চলবে না, আমাদের আইডিয়াটাকে আরও শর্ট করে নিতে হবে। কারণ ইন দ্য এক্সাম হল আমরা প্রায় সময় মেন্টাল স্ট্রেসে থাকি, অর্থাৎ আমাদের এমনভাবে চিন্তা করতে হবে যেন আমরা ওই মেন্টাল স্ট্রেসের সময়টাতেও আমাদের এই চিন্তা করতে কোনো সমস্যা না হয়। এবার লক্ষ্য করে আমরা এখানে আরেকটা চমৎকার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার লোক সামলাতে পারছি না, সেটি হচ্ছে লক্ষ্য করুন, আপনি যখন প্রথমে গুণ করলেন, লক্ষ্য করেন প্রথমে যখন আপনি গুণ করলেন, তারপর দ্বিতীয় লেভেলে গিয়ে কিন্তু আপনি ভাগ করতেছেন। দেখেন প্রথম লেভেলে যখন আপনি একের মান নির্ণয়ে ভাগ করছেন, আবার পরে একের পরের মান নির্ণয়ে কিন্তু আপনি গুণ করতেছেন। এটাও কিন্তু একটি বেসিক শর্টকাট অঙ্ক করার ক্ষেত্রে এই আইডিয়াটা আপনার লাগবে। অর্থাৎ প্রথমে গুণ হলে পরে ভাগ, প্রথমে ভাগ হলে পরে গুণ। এটি খুবই ইম্পর্টেন্ট একটি আইডিয়া। ওকে, এবার আসুন আমরা এই আইডিয়াটাকে আরও শর্টকাট করে নিতে পারি। মনে রাখবেন এখানে যে দুটো তথ্য আমরা ইউজ করেছি, এটি হচ্ছে 10 জন লোক, তার মানে আমরা যদি বলি এটা ম্যান পাওয়ার, আর 30 দিন, আমরা দিনকে যদি টাইম বলি, লোককে যদি ম্যান পাওয়ার বলি, তাহলে এখানে ম্যান পাওয়ার এবং টাইম সম্পৃক্ত। বুঝেন বিষয়টা, যে এখানে কি কি সম্পৃক্ত, যে ম্যান পাওয়ার এবং টাইম। অর্থাৎ প্রথম লাইনে যদি এই দুটো জিনিস সরাসরি সংখ্যা আকারে থাকে, শর্তটা বোঝার চেষ্টা করে, যদি সরাসরি ম্যান পাওয়ার এবং টাইমটা যদি কি থাকে, সংখ্যা, অর্থাৎ এই যেমন এখানে 10 জন, ম্যান পাওয়ার 10 জন, এখানে টাইম এটা কত, 30 দিন, তার মানে ম্যান পাওয়ার টাইম যদি সরাসরি এরকম সংখ্যা দেওয়া থাকে এবং এই দুটোকে নিয়ে যদি ঐকিক করতে হয়, তাহলে সরাসরি প্রথম হবে এমটি, অর্থাৎ সরাসরি গুণ করবেন। একের মান নির্ণয়ে সরাসরি কি করবেন, একের মান নির্ণয়ে সরাসরি গুণ করবেন। কথাটা ক্লিয়ার? আর বাকি সমস্ত ক্ষেত্রে
এখানে প্রচলিত বইগুলিতে অনেকগুলি মানে নিয়ম এখানে আছে। আপনার এতগুলি নিয়ম শেখার কোনোই দরকার নেই, কারণ আপনি তো সুস্পষ্টভাবে বুঝবেন যে এই ম্যান পাওয়ারের সরাসরি একটা সংখ্যা, টাইমের সরাসরি একটা সংখ্যা, এর দুটো শুধু থাকলেই হবে না। ম্যান পাওয়ার টাইমে যদি এভাবে সংখ্যা ইউজ করা হয় এবং এদেরকে যদি ঐকিক করা হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে এমটি অর্থাৎ সরাসরি প্রথমে গুণ হবে। তার প্রথমে গুণ হলে নিশ্চিতভাবেই পরে আমার কি হবে, আমার ভাগ হবে। আর বাকি সমস্ত ক্ষেত্রে আমাদের ভাগ হবে। একের মান নির্ণয় বাকি সমস্ত ক্ষেত্রে আমাদের ভাগ হবে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে একের মান নির্ণয়ে বাকি সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ভাগ হবে। যেমন আমি যদি বলি 30 দিনে কিছু লোক ক এবং খ, ক প্লাস খ 30 দিনে একটি কাজ সম্পন্ন করলো, একটি কাজ সম্পন্ন করলো। তাহলে এটার ঐকিক একের ক্ষেত্রে কি হবে? দেখেন আমার কাজ কি ছিল, সরাসরি এমটি। আমি শুধু দেখব যে আমার ম্যান পাওয়ার এবং টাইম আছে কিনা। এখানে ঠিক আছে টাইম আছে, কিন্তু এটি কিন্তু ম্যান পাওয়ার না, এটি ম্যান পাওয়ার না। তার মানে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, অর্থাৎ 130। কথাটা ক্লিয়ার? দেখুন খুবই ইম্পর্টেন্ট একটা ট্রিক্স নিয়ে আমি কথা বলছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ একটু আপনাদের কমেন্টে দ্রুত জানিয়ে দিন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে এস লিখুন, আর যদি বুঝতে না পারেন তাহলে ন লিখে কমেন্ট করুন। আমাদের এখানে আরও চমৎকার কিছু বেসিক রয়েছে, সেসব নিয়ে আমরা কথা বলবো। প্লিজ খুব দ্রুত। আর আমাদের যে আজকের লাইভ ক্লাসে যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আমাদের প্রিভিয়াস যে লাইভ ক্লাসগুলি রয়েছে, ভিডিওসগুলি রয়েছে, সেগুলি আমাদের ম্যাথ টিউটর গণিত শেখার গৃহ শিক্ষক এই গ্রুপে পাবে। ওকে, নুসরাত সোনিয়া, প্রজাপতি সোয়া, টুটুল ভাই, খন্দকার আলাউদ্দিন ভাই, তোয়াপু, জুনায়েদ হুসাইন ভাই, ওকে, এখানে ইসরিত লিজা আপু, ওকে, হিরণ ভাই, সুলতানা আপু, নুরুল আমিন ভাই, প্রিন্স ভাই, সাকিব ভাই, খন্দকার আলাউদ্দিন ভাই, দীপু ভাই, ওকে, সাদিয়া বাবুল, একইভাবে হাবিবুন নিসা, মোহাম্মদ মামুন, ওকে, আল আমিন, সকলে বলেছেন যে ইয়েস, অর্থাৎ বুঝতে পেরেছেন। দেখুন আপনাদের আর কোনো ট্রিক্স শিখতে হবে না, জাস্ট এই ট্রিক্সটা সরাসরি ম্যান পাওয়ার এবং টাইম যদি থাকে তাহলে একের মান নির্ণয় আমরা কি করব, গুণ করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা কি করব, ভাগ করব। এবার আমি এখানে এই আইডিয়াটাকে আরও একটু সুন্দর করে গুছাতে চাচ্ছি। চলুন শুরু করা যাক। এখানে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, আমি একটি নতুন পৃষ্ঠা নিয়ে নিচ্ছি। ধরুন আমাদের 10 জন লোক যে একটি কাজ আমার 30 দিনে সম্পন্ন করলো। তাহলে এই কাজটা আমার 5 জন লোকে যদি করে তাহলে কয় দিনে সম্পন্ন করবে? তাহলে আমাদের কথা হচ্ছে সরাসরি আমার ম্যান পাওয়ার এবং টাইম সংখ্যা আছে, তার মানে আমরা এটাকে কি করে নেব, গুণ করে নেব। আর প্রথমে এটা হচ্ছে একের মান, প্রথমে যদি গুণ করি তাহলে অপর তথ্য দ্বারা আমরা পরের বার কী করে নেব, ভাগ করে নেব। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, 60। এটি হচ্ছে আমার শর্টকাট। এবার আসি, আমার 10টি চকলেটের দাম যদি 30 টাকা হয়, 10টি চকোলেট যদি আমার কত হয়, 30 টাকা যদি হয়, তাহলে আমার এখানে 5টি চকলেটের দাম কত? ওই একই কথা, এখানে সরাসরি আমার কি নেই, এমটি নেই। তার মানে এর একটা থাকলেও হবে না, দুটোই থাকতে হবে। তার মানে সরাসরি প্রথমে আমি কি করব, ডান পাশে যে থাকবে তাকে দ্বারা বাম পাশটাকে গিয়ে ভাগ করব। আমরা ডানে কাকে রাখবো, যার তথ্য চাওয়া হচ্ছে। যেমন এখানে 5টা চকলেটের দাম চাওয়া হচ্ছে, দাম মানে কি, টাকা, অর্থাৎ এই কারণে টাকাকে আমরা ডানে রেখেছি। যদি চকলেট চাইতো যে এখানে 30 টাকায় 10টা চকলেট পাওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে যে 5 টাকায় কয়টা চকলেট, এখানে
সরাসরি আমাদের 15 টাকায় কয়টা চকলেট পাওয়া যাবে, আমি ওটা নিয়ে পড়ে আসতেছি। এবার দেখেন, তাহলে প্রথমত এখানে আমাকে কি করতে হবে, ডানে যে থাকবে তাকে দিয়ে অপরটা ভাগ করতে হবে, আর পরের তথ্য দ্বারা আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমার হচ্ছে কত, 15। এটা হচ্ছে বেসিক কথা। এখন আমি যদি এই সমস্যাটা সমাধান করতে গিয়ে যদি এভাবে দেখি যে আমার যদি যে এখানে ধরুন 60 দিন আসলো, আমার অঙ্কটা যদি এই পাঁচজন শ্রমিকের কথা না বলে যদি বলে যে 60 দিনে যদি কাজটা সম্পূর্ণ করতে চাই তাহলে কয়জন শ্রমিক লাগবে, বোঝা যাচ্ছে 5 জন লাগবে। কিন্তু এটা ঐকিক কিভাবে করবে, সেক্ষেত্রে এই লাইনটাকে আপনাকে সাজিয়ে নিতে হবে। আমরা প্রথমবার কিন্তু সাজিয়ে নিইনি, কারণ হচ্ছে আমাদের দিন চাচ্ছিল, দিন ডানেই ছিল। অর্থাৎ কেন সাজিয়ে নিতে হবে, কারণ যা চাইবে সেটা ডানে দিতে হবে। অর্থাৎ 30 দিন বামে রাখতে হবে আর 10 জন লোক আমার ডানে রাখতে হবে। কারণ এবার 60 দিনে যদি কাজটা শেষ করতে চাই তাহলে কয়জন লোক লাগবে সেটা চেয়েছে, তার মানে লোক চেয়েছে, লোক মানে কি, জনের সংখ্যাটা। এবার আসেন, তাহলে আমি প্রথমত কি করব, গুণ করব। এখন 60 দিনে 60 দ্বারা আমি কি করব, ভাগ করব। তাহলে 2, এখানে কত, 5, উত্তর হচ্ছে 5 জন লোক লাগবে। একইভাবে যদি আমার এখানে 15 টাকা দেওয়া থাকতো, যে 10টা চকলেট যদি 30 টাকা লাগে তাহলে 15 টাকায় কয়টা চকলেট পাবো, তাহলে এখন 15 টাকায় চকলেট চেয়েছে, তার মানে এই চকলেট হচ্ছে এটা বামে আছে, এটাকে ডানে নিতে হবে। তাহলে আমি 30 টাকায় পাচ্ছি 10টা চকলেট, এভাবে সাজিয়ে নিতে হবে। তাহলে যদি ঐকিক ডিটেলস করার দরকার হয় তাহলে এইভাবে করবেন, এভাবে করবেন। যদি ডিটেলস করতে হয় তাহলে 15 টাকায় আমি পাবো 10, 30 ইন্টু 15, কথাটা ক্লিয়ার? তার মানে আমাদের 5 টাকা লাগবে। কিন্তু আমরা যদি শর্টকাট করি তাহলে কি করব, ডানেরটা বামের দ্বারা ভাগ করব, যেহেতু এখানে ম্যান পাওয়ার টাইম নেই। তারপর অপর তথ্য কত, 15 টাকা। 15 টাকা আমি গুণ করব, প্রথমে ভাগ হলে পরে গুণ, প্রথমে গুণ হলে পরে ভাগ, তাহলে উত্তর 5। আশা করি এ নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না, কথাটা ক্লিয়ার? এবার আসুন আমরা এই অঙ্কগুলি আরও কী কী মানে ক্যাটাগরিতে আসতে পারে অথবা ভাষাটা কীভাবে ইউজ করতে পারে সে ব্যাপারে আমরা একটু দেখার চেষ্টা করি। ধরুন আপনার বলা হলো যে এখানে কথাটা সরাসরি বলছিল যে 10 জন লোক একটা কাজ করতে সময় নেয় 30 দিন। তারপর বলা হচ্ছিল যে আমার 5 জন লোকে যদি কাজটা করে তাহলে আমার কতদিন লাগবে, এটি ছিল আমাদের দাগ। কিন্তু যদি দাগটা এভাবে না দিয়ে এই কথাটা সরাসরি 5 না বলে যদি এভাবে বলে 10 জন লোকে একটি কাজ 30 দিনে করে, যদি 5 জন লোক চলে যায়, 5 জন লোক কি চলে যায় তাহলে বাকি যারা থাকবে বাকিদের দ্বারা এটা কতদিন লাগবে। আমি হয়তো কথাটা বোঝাতে পেরেছি। এই কথাটা না বলে বললো 10 জন লোকে একটি কাজ 30 দিনে করে, যদি তাদের মাঝখান থেকে 5 জন লোক চলে যায় তাহলে বাকিদের কাজটা কতদিন করতে লাগবে। তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আগে ছিল 10 জন, 5 জন লোক চলে গেল, তার মানে বাকি বলতে এখানে কতজন থাকলো, 5 জন। তার মানে এই 5 জনের কথাই আপনাকে বলা হচ্ছে। তার মানে ঐকিকটা আমাদের একের পরের মানটা হবে কত, 5। এটা 5 কোথা থেকে আসলো, আগে ছিল 10 চলে গেছে 5, আসলে লাস্টে পারফর্ম করবে কতজন, এই 5 জন। তাহলে অঙ্ক ওই একটাই হবে, প্রথমে আমার 10 × 30 গুণ, তারপর এই যে বিয়োগ থাকবে এই বিয়োগ ফল দ্বারা আমাকে কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে, বেশ। একইভাবে অঙ্কটা যদি এভাবে না বলে আমাদের বলতো যে 10 জন লোকে একটি কাজ 30 দিনে করতে পারে, যদি তাদের সাথে আরও 5 জন লোক যোগ দেয়
তাহলে বাকিদের আসলে কতদিন লাগবে, এভাবেও আপনার চাইতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটা হবে, আমাদের এই জায়গাটায় দেখা যাচ্ছে একজনের এখানে আগে ছিল 10 জন, আরও 5 জন লোক যোগ দেওয়ায় সেখানে হবে 15 জন, 10 যোগ 5 15 জন। তাহলে অঙ্কটা দাঁড়াবে, প্রথমে এই দুটো আমরা কি করে নেব, গুণ করে নেব, আর পরে 15 দ্বারা আমরা কি করব, ভাগ করব। তাহলে আমাদের লাগবে 20 দিন। অর্থাৎ অঙ্কটাতে সরাসরি এই সংখ্যাটা বলে না দিয়ে আপনাকে পরোক্ষভাবে বলে দিতে পারে যে এতজন চলে যেতে পারে অথবা এতজন আসলে তাহলে নতুন সংখ্যা দ্বারা আসলে কাজটা করতে কতদিন লাগবে। ওকে, এখন বিলাল হোসেন ভাই বলছেন স্যার একের জন্য মাল্টিপ্লাই হচ্ছে কেন? ভাই এ নিয়ে অনেক ডিটেলস কথা বলেছি, আপনি সম্ভবত একটু পরে জয়েন করেছেন। আপনি ভিডিওটা আবার পুনরায় দেখে নেবেন, ইনশাল্লাহ চিরতরে আপনার সমস্যার সমাধান করবে। ওকে, এবার আসুন যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা অঙ্ক করতে বলবো। রেডি হন। অঙ্কটা খুবই সাধারণ একটি অঙ্ক, দেখি আপনারা পারেন কিনা। সেটি হচ্ছে, ধরেন একটি কাজ 9 জন লোকে, আমি শর্টকাটে করছি, যে 9 জন লোকে কাজটা করতে আমার সময় নিচ্ছে 12 দিন। যদি অতিরিক্ত দেখা যাচ্ছে আমার 3 জন লোক নিয়োগ করা হয়, তাহলে দেখা যাচ্ছে কাজটি শেষ করতে এতজন যদি নতুন করে নিয়োগ করা হয় তাহলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন প্লিজ, খুব দ্রুত সমাধান করে ফেলুন। যে 9 জন লোক একটি কাজ করতে 12 দিন সময় নিল, অতিরিক্ত 3 জন লোক যদি আমরা নিয়োগ করি তাহলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। ওকে, আর আজকের লাইভ ক্লাসটিতে যারা নতুন জয়েন করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা আমাদের সমস্ত লাইভ ক্লাসগুলি দেখা যাচ্ছে ম্যাথ টিউটর, গণিত শিক্ষক, গৃহশিক্ষক এই গ্রুপটিতে পাবেন। ওকে, ইসরাত জাহান বলেছেন 9, লিজা আপু, আনোয়ার হুসাইন, তৌহিদ ভাই 99 ডেজ, বিলাল হোসেন ভাই 9, টুটুল ভাই 9, সাদিয়া বাবুল 9, মামুন ভাই 9, ওকে, তৌহিদ ভাই, সুমন ভাই, একইভাবে মামুন ভাই, জাকির হোসেন ভাই, ওকে, জুনায়েদ হোসেন ভাই 9, আনোয়ার হোসেন ভাই 9। ওকে, এখানে একজন শুধু এখানে 99 বলেছেন, সম্ভবত উনি লিখতে মিস করে ফেলছেন। তো যাই হোক, আপনারা বুঝতেই পারছেন। তাহলে এটা এম, এটা টি, তাহলে এই কি হবে এম টি, তাহলে কত হবে, গুণ হবে, আরও 3 জন যোগ হলে তাহলে আমার কত হচ্ছে, এটা 12 হচ্ছে। তাহলে আমি যদি 12 দ্বারা ভাগ করি তাহলে আমার কত দিন লাগবে, 9 দিন লাগবে। আমরা একই শর্টকাট বলবো। ওকে, এবার আসুন আমরা একটু পরবর্তী ধাপে যাচ্ছি। সেটি হচ্ছে আমাদের এই অঙ্কের মাঝে আরেকটা প্যাটার্ন দেওয়া থাকে, সেটা হচ্ছে ধরেন এই অঙ্কটাকে যদি আমি এভাবে বলি যে 12 জন শ্রমিক ধরেন 3 দিনে আমার ধরেন 720 টাকা আয় করে। এবার এখন যদি যে 9 জন শ্রমিক যদি দেওয়া হয়, দেখেন, তবে আমি যদি বলি যে 9 জন শ্রমিকের ক্ষেত্রে, তাহলে মানে আমি বলছি, তবে 9 জন শ্রমিকের ক্ষেত্রে 720 টাকা আয় করতে কতদিন লাগবে, আমি একটু শর্টকাটে লিখতেছি, আসলে ডিটেলস লেখাটা খুব টাফ। এটি একটি অঙ্ক। দেখুন, বলা হচ্ছে 12 জন শ্রমিক 3 দিনে আমার 720 টাকা আয় করতে পারে, তবে 9 জন শ্রমিক যদি হয় তাহলে 720 টাকা আয় করতে কতদিন লাগবে। এই অঙ্কটা আপনি কিভাবে চিন্তা করবেন?
এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন যে আমার এই যে 720 টাকা, এটি এখানেও আছে এখানেও আছে। আসলে মূলত ওই 720 টাকা যদি দেখেন 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তার মানে এটা একটা কাজ। ওই একটা কাজটাই দেখেন একই কাজ, এটা কাটাকাটি করলে এক আসবে, অর্থাৎ একটি কাজ যদি আবার 9 জন লোকে করে তাহলে কতদিন লাগবে। যদি পরিমাণ একই থাকে, মূলত ধরে নিতে হবে ওর কোনো চেঞ্জ নেই, আগেও যা ছিল পরেও তাই ছিল, তার মানে এটি মূলত একটা কাজ। তার মানে 12 জন শ্রমিক 3 দিনে একটা কাজ করে, তবে 9 জন শ্রমিকে ওই কাজটা করতে কতদিন লাগবে, বিষয়টা এরকম। আরও সহজভাবে যদি বলি যে এই ধরনের ঐক্যে যদি কোনো সংখ্যা উপরে যা আছে পরেও যদি তাই থাকে, সেটা ঐকিকে ব্যবহার করলেও মানে কোনো পরিবর্তন হয় না, তার মানে তাকে আমরা এড়িয়ে চলতে পারি। তাহলে অঙ্কটা স্বাভাবিকভাবেই এখানে ম্যান পাওয়ার এবং টাইম এমটি, তার মানে কি কত, আমার 3 আর 9 জন 9 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আসবে কয়দিন, 4 দিন। এখন যদি অঙ্কটাকে ঠিক এভাবে না বলে যদি এভাবে বলতো, যে ধরুন আমার এখানে 720 না বলে যদি বলতো সম পরিমাণ আয় করতে কতদিন লাগবে। সম পরিমাণ, সম মানে সমান, কার সমান, এই 720, তাহলেও আমাদের উত্তর এটা হবে। যদি সমপরিমাণ কথাটা না বলে যদি বলে ওই পরিমাণ কি 720, তাহলেও আমাদের অঙ্ক এটি হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্লিজ এই প্যাটার্নটা বুঝতে পারলে খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করুন। প্লিজ। ওকে, এখানে মামুন ভাই, খুশি সরকার, আলাউদ্দিন ভাই, লিজা আপু, সুমন ভাই, ওকে, বিলাল হোসেন ভাই, বিলাল হোসেন ভাই দেখেন টাকাটা কি হলো, আমি কিন্তু এটা ব্যাখ্যা বলেছি, আবার একটু ভিডিওটা একটু রিপিট করে দেখলে একটু ভালো হয়। হ্যাঁ, ওকে, আমি বলছি যে 12 জন শ্রমিক 3 দিনে 700 কি, ঐকিকের আইডিয়াটাই কিন্তু একটা কাজ করবে। তাহলে 720 টাকা আয় করে। এখন 9 জন শ্রমিক, আপনার জন্য শর্টকাট হচ্ছে যদি আগের যে টাকাটা থাকবে ওই টাকাটা যদি আমার পরেও থাকে, একই পরিমাণ যদি একটা সংখ্যা থাকে, তাহলে সেটা আমাদের ঐকিকে কি অংশগ্রহণ করবে না। আপনি ইনভলভ করলেও ওটা কাটাকাটি করা হয়ে যাবে, আর যদি ইনভলভ না করেন তাতেও কোনো অঙ্কের মানের কোনো পরিবর্তন আসবে না। এটা শুধু 720-এ এই দ্বিতীয়বার 720 না থেকে যদি সমপরিমাণ থাকতো তাহলেও একই কথা হতো, ওই পরিমাণ থাকলেও তাহলে একই কথা হতো। আমি আপনাদের একটা অঙ্ক দিচ্ছি যে 4 জন লোকে 48 দিনে, 4 জন লোকে 48 দিনে ধরেন 5,000 টাকা আয় করে। এখন যদি এই জায়গায় 3 জন লোক, 3 জন লোকে আসলে কত দিনে ওই টাকা, ওই পরিমাণ আয় করবে, ওই পরিমাণ আয় করবে। প্লিজ অঙ্কটা খুব দ্রুত করে ফেলবে। আমি বলছি 4 জন লোক 48 দিনে 5,000 টাকা কি করে আয় করে। ওকে, এখন 3 জন লোক কত দিনে, এটা জানতে চাচ্ছি, কত দিনে ওই পরিমাণ টাকা আয় করবে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ। আর আজকের লাইভ ক্লাসটিতে যারা নতুন জয়েন করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা আমাদের প্রিভিয়াস লাইভ ক্লাসগুলি যদি দেখতে চান, অর্থাৎ দরকার প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের ম্যাথ টিউটর, গণিত শিক্ষক, গৃহশিক্ষক এই গ্রুপটি দেখতে পারেন। ওকে, সুমন ভাই, তন্ময় কুণ্ডু ভাই, প্রজাপতি সোয়া, আলাউদ্দিন ভাই, নৌলি আপু, আল মামুন, সাদিয়া বাবুল, জুনায়েদ হাসান, মোহাম্মদ মামুন, ওকে, এস কে সেন ভাই,
লুপা আক্তার, সুখী আপু, নাইমা চৌধুরী আপু, নুরুল আমিন, হাবিবুন্নিচা। ওকে, প্রত্যেকেই মানে সমাধান করে ফেলছেন যে আমরা আসলেই মূলত বিষয়টা হচ্ছে আমরা এই দুটো নিয়েই এই তিনটা তথ্যই কাজে লাগাবো। ওকে, তিনটা তথ্য যদি কাজে লাগাই তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? এখানে দাঁড়াচ্ছে 16 আর এখানে আমার দাঁড়াবে কত? 64। এটি হচ্ছে মূলত আমাদের কি অঙ্ক। আশা করি এই জাতীয় অঙ্ক যেভাবেই আসুক না কেন আপনারা পারবেন। ওকে ওকে, এবার আসুন আমাদের পরবর্তী যে আমাদের ধাপটি সেটি হচ্ছে আমরা এখানে আরও কিছু অঙ্ক আমরা একটু করব, কারণ হচ্ছে যে আজকে আমি সম্পূর্ণ ক্লাসটাই বেসিকের উপর রাখতে চাচ্ছি। ওকে, এবার আমরা গুণ রিলেটেড কয়েকটা সমস্যা দেখলাম, এবার যদি ভাগ রিলেটেড কয়েকটা সমস্যা দেখি তাহলে কি হবে। ধরুন যে 1 ডজন এক ডজন কলার এটার দাম হচ্ছে ধরেন 4 টাকা। 1 ডজন কলা এর দাম হচ্ছে কত? 4 টাকা। তাহলে আমাদের 72টি কলার দাম কত? 72টি কলার দাম কত? তাহলে আমরা দেখলাম যে এখানে কলা আর টাকা, সেখানে আমার এমটি দুটো নেই। এখন তাহলে আমরা যে কাজটা করব, প্রথমেই ভাগ করব। চেয়েছে কি দাম, তার মানে দামটা টানে রাখবো। দাম কত? 4। এখন যদি আপনি ঐকিকটা করতে চান, এখানে ডজন আছে, এখানে হচ্ছে মানে সংখ্যা আছে, তাহলে এটাকে ভাঙিয়ে নিতে হবে যে 1 ডজন সমান সমান 12টি কলা। তার মানে 12টি কলার দাম হচ্ছে আমার 4 টাকা। এবার 72টি কলার দাম কত? এই কাজগুলি আমাদের প্রায় করতে হয়, এইগুলি আপনাদের খুব দ্রুত আয়ত্ত রাখতে হবে, কারণ হচ্ছে এগুলি বারবার বোঝার বিষয় না। ওকে, তাহলে আমরা 4কে ভাগ করব 12 দিয়ে, প্রথমে ভাগ হলে পরে গুণ, তার মানে 72। এবার যদি 72কে আমরা কাজ করি তাহলে আমাদের কত হবে? 4 6 24। এবার আসুন আমরা একটা অঙ্ক আপনাদেরকে দিব, প্লিজ খুব দ্রুত রেডি হন। সেটি হচ্ছে ধরুন এখানে 105 কেজি, 105 কেজি ডাল এর দাম হচ্ছে ধরেন 3675 টাকা। এখন যদি আমি 60 কেজি ডাল কিনি তাহলে আমার দামটা কত হবে? প্লিজ খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন। প্লিজ খুব দ্রুত। যে 105 কেজি ডালের দাম যদি আমার কত হয়, যে এখানে 3675 হয়, তাহলে আমাদের 60 কেজির ক্ষেত্রে কত হবে? খুব দ্রুত করে ফেলেন। ওকে, এখানে 2100 হবে। ওকে, থ্যাংক ইউ।
এখানে মামুন রাশেদ ভাই, জুনায়েদ হাসান ভাই, লিজা আপু, তোয়া আপু, আলাউদ্দিন ভাই, সাদিয়া বাবুল ভাই, ওকে, মেঘলা, নিসা আপু, সুলতানা প্রিয়ন্তী আপু, ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা খুব সহজে করে ফেলবেন যে এটা দ্বারা একে কি করে দেবেন, ভাগ করে দেবেন, আর 60 দ্বারা আপনারা কি করে দেবেন, গুণ করে দেবেন। তাহলে আমাদের রেজাল্ট হবে 2100। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমি যদি আইডিয়াটা এইভাবে দাঁড় করাই, ধরেন আমার 15টি হাঁস আছে। এই 15টি হাঁসের ক্ষেত্রে হাঁসের দামটা হচ্ছে 3টি যদি মুরগি নেই, 3টি মুরগির সমান, মুরগির সমান। ওকে, এবার আমি যদি 20টি হাঁসের পরিবর্তে যদি 20টি হাঁস নেই, তাহলে আমার কয়টি মুরগি পাওয়া যাবে? এটা হচ্ছে প্রথম কথা। অর্থাৎ এই জাতীয় অঙ্কও কিন্তু একই কথা, যে 15টি হাঁসের সমান হচ্ছে 3টি মুরগি। এখন 15টির পরিবর্তে যদি 20টি হাঁসের পরিবর্তে, এবার যদি 20টি হাঁস নেই, 20টি হাঁসের পরিবর্তে কয়টা মুরগি পাওয়া যাবে? কথাটা ক্লিয়ার? এক্ষেত্রেও আপনারা স্বাভাবিক নিয়মই করবেন, যে আপনারা এখানে 15টি হাঁসের সমান যেহেতু 3টি মুরগি, তাহলে এখানে আমি যদি এটা প্রথমটা একটু ডিটেলস করাই, তাহলে একটি মুরগি এখানে যেহেতু এমটি নেই, তাহলে কি হবে, এটা ভাগ হবে এতটি মুরগি। আর এবার 20টি মুরগির ক্ষেত্রে এটা কত দাঁড়াবে? ওকে, এত। তার মানে আপনি যদি কাটাকাটি করেন তাহলে এটা 5, যদি কাটাকাটি করেন তাহলে এটা কত, 4। তাহলে 4টি মুরগি। এখন এভাবে ডিটেলস করার সময় নেই। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু আমরা কনভার্ট আইডিয়াটাও এখানে মাথায় রাখতে পারি, যে কনভার্ট আইডিয়াটাই কিন্তু মূলত এখানে ঐকিক হিসেবে ধরা হয়। প্লিজ, কনভার্ট আইডিয়াটা কি? কনভার্ট আইডিয়াটা আমার একটু ক্লিয়ার করা উচিত। সেটি হচ্ছে, এখানে কনভার্ট আইডিয়াটা হচ্ছে যে 15টা হাঁস সমান হচ্ছে 3টি মুরগি, এটা সমান এটা। এটাকে আমরা দেখা যাচ্ছে 20টি হাঁস মানে কি, 15টা হাঁস সমান যদি 3টা মুরগি হয়, তাহলে 20টা হাঁস সমান কত? তার মানে এবার 15টা সমান 3টা, তার মানে 20টা সমান, এটা আমাকে কনভার্ট করতে হবে। তাহলে একটা সমান হচ্ছে, এই কনভার্টটা আমাদের প্রায় সময় দরকার হবে। তাহলে একটা সমান এত, তাহলে 20টা সমান হচ্ছে আমার, অর্থাৎ আমাদের কনভার্ট হয়ে গেল 5 কত, 4। তার মানে এটাকেই মূলত আমরা ঐকিক হিসেবে বলি, যে 15টার ক্ষেত্রে হচ্ছে 3টা, একটার ক্ষেত্রে হচ্ছে এত, তাহলে 20টার ক্ষেত্রে কত। তাহলে আসলে এটা এখানে আপনি যাই দেবেন না কেন, সেটা কনভার্ট হয়ে এটা আসবে। এটা মূলত একটা ঐকিক। তাহলে এই যে একটা সমান যদি আরেকটা সমান হয়, তাহলে আরেকটা নতুন একক দিলে সেটা আমরা ঐকিক করে বের করব। এটা হচ্ছে আমাদের কনভার্ট আইডিয়া। কনভার্ট আইডিয়াটা আমি আবারও বলছি, যে এখানে সরাসরি এখানে এটি হচ্ছে একটা কনভার্ট আইডিয়া। কথাটা ক্লিয়ার? এখানে যদি আপনি যাই থাক না কেন, আপনার যদি দেখা যাচ্ছে যে এখানে যদি 40 থাকতো, তাহলে আপনি 40 দ্বারা গুণ করতেন, যাই থাকতো সেটাই হতো। কথাটা ক্লিয়ার? এখন আসেন, কনভার্ট আইডিয়াটা যেখানেই পাবেন সেখানে আপনি ধরে নেবেন সেটা ঐকিক প্যাটার্নের সমাধান করবেন। ওকে, ঐকিক প্যাটার্নের সমাধান করতে হলে আমরা পূর্বে যে দুটি নিয়ম শিখেছি তার ভিত্তিতেই মূলত হবে। কথাটা ক্লিয়ার? এবার আমরা যদি আরও কনভার্টের ক্ষেত্রে আমরা যদি আরও একটা অঙ্ক দেখি, অঙ্কটা একটু বড় হবে। যেমন আমি যদি বলি 15টি গরুর মূল্য হচ্ছে আমার কত, 5টি ঘোড়ার সমান। ওকে, এবার 2টি ঘোড়ার মূল্য, 2টি যে ঘোড়ার মূল্য, এটা যদি 3000 টাকা হয়,
3000 টাকা হলে তাহলে একটি গরুর মূল্য কত? একটি গরুর মূল্য কত? এখানে একটি না চেয়ে দুইটি চাইতে পারতো, তিনটি চাইতে পারতো, চারটি চাইতে পারতো, ও ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। দেখেন, তাহলে আমাদের এই জাতীয় অঙ্ক যদি থাকে, আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত করতে হবে, প্রথম কাজটাই হচ্ছে মান কার দেওয়া আছে ঘোড়ার, মান কার দেওয়া আছে ঘোড়ার, কয়টা ঘোড়ার? দুটো ঘোড়ার। তাহলে আমরা তো এখানে জানি 15টা গরুর মূল্য আর 5টি ঘোড়ার মূল্যের সমান, ওটা নিয়ে আমরা পরে চিন্তা করব। আমরা দেখব এখানে দুটো ঘোড়া দেওয়া আছে যেটা 3000 টাকা। তার মানে এখানে এই দুটোর মাঝে এখানে 5টি গরু আছে এবং 15টা গরু আছে এবং 5টি কি আছে? ঘোড়া আছে। আপনারা যারা দুর্বল আছেন তাদের জন্য কাজ হচ্ছে, এখানে যদি গরু থাকতো তাহলে আমরা এখানে দুটি গরুর মূল্য এত, তাহলে একটি গরুর মূল্য কত? 15টা গরুর মূল্য কত বের করতাম। এবারে এখানে আছে ঘোড়া, তাহলে আমাদের ঘোড়ার সংখ্যাটা বের করতে হবে। আমি আবারও বলছি, যদি এখানে গরুর মূল্য থাকতো তাহলে আমরা 15টা গরুর মূল্য বের করতাম, দুটো থেকে 15টা বের করতাম। এখানে আছে কি? ঘোড়া, তাহলে আমাদের দুটি ঘোড়ার মূল্য থেকে 5টি ঘোড়ার মূল্য বের করতে হবে। এটা হচ্ছে সিম্পল টিক্স। তার মানে এখানে আমাদের ঐকিকটা হবে দুটি ঘোড়ার মূল্য, দুটি ঘোড়ার মূল্য হচ্ছে আমার কত? সরি, এটি হচ্ছে ঘোড়া, আমার 3000 টাকা। তাহলে এখানে আমার দেখব একটির মূল্য হবে 2 দ্বারা ভাগ, আবার একইভাবে আমার কয়টা বের করতে হবে? আমার 5টা, তাহলে 5 দ্বারা গুণ। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে 15, দুটো শূন্য, 1500, তাহলে এটি গিয়ে দাঁড়াবে আমাদের 5 15 75, 7500। তাহলে এটা হলো 5টি ঘোড়ার মূল্য। কয়টি ঘোড়ার মূল্য? আমার 5টি ঘোড়ার মূল্য। ওকে, এবার 5টির ঘোড়ার মূল্য যে কথা, আমার 15টি গরুর মূল্য কথা, তার মানে এটি 5টি ঘোড়ার মূল্য যে কথা, আমার 15টি গরুর মূল্য একই কথা। তার মানে 15টি গরুর মূল্য মূলত গিয়ে দাঁড়ালো এই 7500। এবার আমার চেয়েছে গণিতে কি? একটি গরু, একটি গরু, সুতরাং একটি গরুর মূল্য হচ্ছে কত? 7500 বাই কত? 15। তাহলে আমাদের এখানে কত হবে? 15, 5, তাহলে 500। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 500 টাকা। তাহলে অঙ্কটাতে আমরা যেভাবে চিন্তা করব, এই জাতীয় অঙ্ক যদি আসে তাহলে আমরা যেভাবে চিন্তা করব, এখানে যার মূল্যটা দেওয়া থাকবে ওই সমানের মাঝে তারটা বের করব। যেমন অঙ্কটাতে যদি আমার এইভাবে দেওয়া থাকতো, ধরুন এখানে সরাসরি যদি বলা থাকতো, আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এখানে একটি গরুর মূল্য চেয়েছে, এখন আমার কাছে কিন্তু 3টি গরুর মূল্য চাইতে পারতো। তাহলে আমি কি করতাম? একের মান বের করে, ধরেন একটি নাই, 3টা, তাহলে 3টি গরুর মূল্য আমাদের আরও একটা লাইন করতে হতো। তাহলে কত হতো? 500, এখানে গুণ করলেই হতো 3, তাহলে 3 15 কত? 3 5 15, তার মানে হয়ে যেত কত? 3টি গরুর মূল্য তখন আমার হয়ে যেত কত? 1500। তার মানে একটির মান চাওয়ায় আমাদের আর এই লাইনটি করতে হয় না। আবার যদি 3টি 4টি 5টি চাইতো তাহলে একের কথা বলা না থাকলেও একে ঐকিকের সাধারণ নিয়ম অনুসারে আমাদের 3-এর মান বের করতে হতো। ধরেন অঙ্কের দাগটা যদি এভাবে থাকতো যে এই কথাটা ঠিকই আছে যে 15টি গরুর সমান 5টি ঘোড়া, এটি ঠিক আছে। এখন আপনাকে বলা হলো যে 3টি গরুর মূল্য যদি আমার ধরেন 1500 হয়, 1500 টাকা হয়, তাহলে আমাদের কাছে জানতে চাইলো যে দুটো ঘোড়ার মূল্য কত? দুটো ঘোড়ার মূল্য কত? ওকে, এইটুকু আমাদের কাছে জানতে চাইলো। তাহলে আমরা কি করব? আমরা যে কাজটা করব, আমরা দেখব কারটা দেওয়া আছে, 3টা গরুর মূল্য দেওয়া আছে, তার মানে এই দুটোর মাঝে কারটা নেব? এই গরুটা নেব। ওকে, এখন গরুর মূল্য ঐকিক যদি করি, 3টার মূল্য যদি কত হয়? 3টার মূল্য যদি হয় 1500 টাকা,
তাহলে একটার মূল্য হবে 1500/3, তাহলে 15টার মূল্য হবে আমার কত, 3 × 15। তাহলে আমরা এবার যদি কাজ করি তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, এখানে 500, হ্যাঁ, তাহলে কত দাঁড়াচ্ছে 75, 7500। এখন আমাদের যেটা করতে হবে, এই 7500 মূলত এটা 5টা ঘোড়ার মূল্য। ওকে, এখন 5টা ঘোড়ার মূল্য যদি এখানে, ওকে দেখেন, তাহলে এই 5টা ঘোড়ার মূল্য হলো এটা, তাহলে এটা হচ্ছে 5টা ঘোড়ার মূল্য। তাহলে এটা হচ্ছে কি ঘোড়া, তাহলে এটার মূল্য কত দাঁড়াচ্ছে 7500। তাহলে আমার কাছে জানতে চাওয়া হয়েছে দুটো ঘোড়ার মূল্য কত। তাহলে একটার ঘোড়া হচ্ছে 7500-কে আপনি 5 দিয়ে ভাগ করেন, আর যেহেতু কয়েকটা চেয়েছে, দুটো চেয়েছে, তাহলে 2 দ্বারা 7500/5 ইন্টু কত 2, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে কত, তাহলে মূলত কত 3000 টাকা। তাহলে দেখুন তো অঙ্কের যে প্যাটার্নটা দেখেন, আমরা যখন এভাবে আসছিলাম তখন 3000 টাকা দেওয়া ছিল, উত্তর কিন্তু একটাই চলে আসছে। অঙ্ক যেভাবেই থাকুক মূলত ফ্যাক্টে একই। এখন প্রশ্নটা হচ্ছে আপনি কিন্তু আজীবনভাবে, আপনি যখন গণিতটা বুঝে ফেলতেছেন তখন আপনার কাজ হচ্ছে এই গণিতটা নিয়ে আপনাকে শর্টকাটে চিন্তা করা। কিভাবে শর্টকাটে চিন্তা করা দেখেন, ডিটেলস অঙ্কটাকে দেখুন, শর্টকাট টেকনিক কখনোই মুখস্থ করার চেষ্টা করবেন না, সবসময় ফিল করার চেষ্টা করবেন যে এখানে কি বোঝাতে চাচ্ছে, আমাকে কি বের করতে হবে, সেটা আমি মৌখিকভাবে বের করতে পারি কিনা, সেটি সবসময় আপনাকে ভাবতে হবে। যেমন এখানে আমার মূলত কি আছে, এখানে দুটো ঐকিক, এই একটা ঐকিক, এই একটা ঐকিক। এই ঐকিক হচ্ছে যে এই ঐকিকের মান বের করে এই ঐকিকের মানটা বের করতে হবে। তাহলে আমি শর্টকাটে একটা বলেছিলাম, এখানে গরু দেওয়া থাকলে এখানে সমান সমান সাথে গরু, যদি ঘোড়া থাকে আমরা বলেছিলাম কি, যদি ঘোড়া থাকে তাহলে আমার ঘোড়ার মান বের করব, আর যদি গরু থাকে আমরা গরুর মান বের করব। ওকে, তাহলে এখানে 3টা গরুর মান যদি কত হয় 15 হয়, তাহলে কিন্তু আপনি সরাসরি পরীক্ষার হলে 3 দিয়ে ভাগ দিয়ে দিতে পারে, অর্থাৎ আপনি সরাসরি এই 1500-কে 3 দিয়ে প্রশ্নপত্রে এভাবে ভাগ দেবেন, 3টে গরু তার মানে একটা বের করতে হবে। আর যদি একটির মান দেওয়া থাকতো তাহলে সরাসরি আর বের করতে হতো না। 3 দিয়ে ভাগ করা মানেই দেখেন, 3 দিয়ে ভাগ করা মানেই কিন্তু সেটা একটার মান বের করা। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করা মানে কি, তার মানে সরাসরি এই ব্যালেন্সগুলি আপনাকে বুঝতে হবে। আর যদি সরাসরি এখানে একটা গরুর মূল্য আমার দেখা যাচ্ছে 500 দেওয়া থাকতো, এখানে 500 দেওয়া থাকতো, তাহলে আমি এই 1 দিয়ে আর ভাগ করার দরকার হতো না, কারণ তখন সরাসরি একটার মূল্য আমার কাছে দেওয়া আছে। তাহলে 3টার মূল্য যদি আমার 1500 হয়, তাহলে 3 দিয়ে আমি সরাসরি প্রশ্নপত্রে এভাবে ভাগ দেবে, সরাসরি প্রশ্নপত্রে এভাবে ভাগ করে দেব। তাহলে এখানে হচ্ছে কত 500। এবার এটা কি গরু, তাহলে এই গরুর সাথে গুণ করতে হবে। দেখেন এখানে গরু কত 15, তাহলে 7500। এই 7500 কার হলো, এই যে 15টা গরুর 5টা ঘোড়ার, তার মানে এটা হচ্ছে এই 7500 হচ্ছে আমার এই 5টার মূল্য। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে একটার মান বের হয়ে আসবে, তাহলে হবে 1500। আমার তাহলে এই গোড়ার মান বের হলে একটা, সে হচ্ছে কয়টা 2টা, তাহলে ইন্টু 2, তাহলে কত 3000। প্লিজ আপনারা আশা করি ইনশাল্লাহ এটা বুঝতে পেরেছেন কিভাবে প্রশ্নপত্রে দাগিয়ে অঙ্কটা করবেন। এত বড় অঙ্ক করতে গেলে আপনি পরীক্ষার হলে জায়গা পাবেন না, আর এটি কিন্তু সম্ভব না। হ্যাঁ, এটি যেহেতু সম্ভব না, সঙ্গত কারণে আপনাকে যে কাজ করতে হবে, এটা সরাসরি মৌখিকভাবে অঙ্কটা, অর্থাৎ মুখোমুখি অঙ্কটা করা অথবা প্রশ্ন দাগিয়ে করার একটা সক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। আশা করি যদি কেউ বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমি আরেকটা রিকোয়েস্ট করব, দেখুন আমাদের যেহেতু ঈদ যত নিকটে আসতেছে, আমাদের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু একটু কমে যাচ্ছে, আর বেশি শিক্ষার্থী না থাকলে আসলে পড়িয়ে মজা পাওয়া যায় না, এই বিষয়টা আপনাদের একটু মাথায় রাখতে হবে। সঙ্গত কারণেই আমি আপনাদের জন্য কষ্ট করতেছি, আপনারা অন্তত এই রমজানের আগে ভিতর যে ক্লাসগুলি করাবো সেগুলি প্রত্যেকে একটু পাবলিকলি শেয়ার করে দেবেন।
আমি দেখুন এত সিরিয়াসলি বলিনি, শুধু রমজানের সময় যে ক্লাসগুলি নেব এগুলি একটু সিরিয়াসলি আমি যখনই লাইভে আসবো আপনারা শেয়ার করে দেবেন। দেখুন আপনাদের অবস্থান থেকে যদি আমাকে একটু সাপোর্ট না দেন তাহলে কিন্তু আসলে ভালো কিছু করা সম্ভব না। আপনারা অনেকেই শেয়ার করেন কিন্তু প্রাইভেসি দিয়ে, ঠিক আছে, ইটস ওকে, প্রাইভেসি দিয়ে শেয়ার করলেন, কিন্তু এই রমজানের এই কয়েকদিন আপনাদের কাজ হচ্ছে যে অন্তত পাবলিকলি পোস্টগুলি শেয়ার করে দেন। রমজানের পর আবার এটা ডিলিট করে দেন, সমস্যা নেই, অথবা আপনি প্রাইভেসি দিয়ে ফেলেন। অন্তত লাইভ ক্লাস চলাকালীন সময় আপনারা একটু পাবলিকলি শেয়ার করে দেন। কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীর সংখ্যা কমে গেলে তখন কথা বলা অথবা দেখা যাচ্ছে যে আসলে আমার কম শিক্ষার্থী পড়িয়ে কখনোই অভ্যাস ছিল না। আপনারা যারা আমার সম্পর্কে জানেন ব্যক্তিগতভাবে, আমার ক্লাসে অনেক শিক্ষার্থী থাকে। কারণ শিক্ষার্থী যত বেশি থাকে কথা বলার শক্তিটুকু কেন জানি আমি হয়তো বেশি পেয়ে থাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কখনোই 2, 4, 5 জন 10 জন স্টুডেন্ট পড়িয়ে অভ্যস্ত না। এটা হচ্ছে আমার টিচিং লাইফে যতদিন যাবত আসছে ততদিন যাবতই এটা একটা ফ্যাক্ট। হয়তো সেটাও একটা কারণ হতে পারে যে শিক্ষার্থী যখন একটু হ্রাস পায় তার আছে, কিন্তু আমি চাই যে শিক্ষার্থীর সংখ্যাটা অন্তত আরও বেশি থাকে। তাহলে আপনাদের প্রতি এই বিষয়টি একটু রিকোয়েস্ট থাকবে যে কয়দিন রমজানে যে কয়েকদিন আপনারা ক্লাস করবেন এই কয়েকদিন অন্তত আমার ক্লাসগুলো একটু পাবলিকলি শেয়ার করে দেন। রমজানের পরে আবার আপনাদের এটা করতে হবে না। ওকে, থ্যাংক ইউ। এখন আপনারা যদি আরও একটা অঙ্ক এখানে দেখেন তাহলে এটা অবশ্যই আমি 3টে গরুর বলেছি। ওকে, আমার মনে হয় এই জাতীয় অঙ্ক আসলে আপনারা পারবেন। যদি এরপরও আমি একটা অঙ্ক আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই অঙ্কগুলি কাছাকাছি টাইপেরই থাকে। হ্যাঁ, এখানে ধরেন 15টি ভেড়া, আমি একটু শর্টকাটে লিখব, 15টি ভেড়া সমান হচ্ছে 5টি গরু। ওকে, গরুর মূল্য, থ্যাংক ইউ। এবার 2টি গরুর মূল্য হচ্ছে আমার, সরি অঙ্কটা একই টাইপের হয়ে যাচ্ছে, আসলে আমার এখানে যে অঙ্কটা আমি দাঁড় করাচ্ছি এটা একই টাইপের হয়ে যাচ্ছে। অলরেডি আবার আজানও দিয়ে দিছে। যেমন আমি যেহেতু এটা পারবেন আমি একই টাইপের অঙ্কে আপনার দেখা যাচ্ছে যে আমি এগুচ্ছি না, যেহেতু অলরেডি আজান দিয়ে দিছে। আজকে আমরা বেসিক ক্লাসটা শেষের দিকে নিয়ে চলে যাব। ওকে, তাহলে আর আমরা খুব একটা বেশি কথা বাড়াবো না। আমার এখানে আরেকটু কথা আছে, এই আলোচনাটুকু শেষ করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। আর আপনারা যে কাজটা করবেন আপনারা অবশ্যই দেখা যাচ্ছে আপনার কাছে যে বইটা আছে এই বই থেকে প্রচুর চর্চা করতে থাকুন, তাহলে দেখবেন যে এই জাতীয় সমস্যা মনে হবে না। ওকে, তাহলে আমাদের এবার লাস্ট একটা নিয়ম বলে আমি শেষ করে দিচ্ছি। সেটি হচ্ছে, লক্ষ্য করেন যে আমাদের প্রায় সময় কিন্তু এরকম অঙ্ক এসে থাকে। ধরেন কোনো শিবিরে আমাদের 4000 সৈন্য আছে, কোনো শিবিরে 4000 সৈন্য আছে। এই 4000 সৈন্যের আবার 190 দিনের খাবার মজুদ আছে। এটি আমাদের লাস্ট অঙ্ক। ওকে, এবার যদি 30 দিন পর এদের মাঝখান থেকে যদি 800 সৈন্য কি হয়, চলে যায়, তবে অবশিষ্ট যে খাদ্য থাকবে এই অবশিষ্ট খাদ্যে দেখা যাচ্ছে বাকি সৈন্যদের কতদিন চলবে, বাকি সৈন্যদের আসলে কতদিন চলবে। তার মানে এবার এই অঙ্কটি দেখুন, কোনো শিবিরে 4000 সৈন্যের 190 দিনের খাদ্য মজুদ আছে। যদি 30 দিন পর 800 সৈন্য চলে যায় তবে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে। ওকে, এখন মূলত এই জাতীয় অঙ্ক এগুলি যেহেতু ঐকিক অঙ্ক, জাস্ট আপনাকে দেখতে হবে। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করেন, আমরা যে জায়গাটাই ভুল করি, যে ধরুন
আমার 4000 সৈন্য আছে। এই সৈন্যের ক্ষেত্রে লক্ষ্য করুন খাবার মজুদ আছে 190 দিনের। এখন আমাদের 800 সৈন্য যদি চলে যায় কখন? 30 দিন খাবার পর। আমি যদি এটা একটা গুদামঘর রাখি, অনেকে এই যে ভুলটা করেন যে এখান থেকে 800 সৈন্য বিয়োগ করেন। যেমন এখানে 160 দিন, যেহেতু 30 দিন তারা খেয়েছে 160 দিন থাকবে, এবং বাকি খাবার থাকে। অনেকেই যে কাজটা করেন লেখেন যে 3200 সৈন্যের খাবার থাকে। আমি আপনাদের যেহেতু রেসপন্স নেওয়ার সুযোগ পাচ্ছি না, আমি নিজ থেকেই সমস্যাটা নিয়ে কথা বলছি। যে 4000 সৈন্য 190 দিনে খাবার আছে, 30 দিন পর 800 সৈন্য চলে গেলে বাকি যে খাবার থাকবে এটা কতদিন চলবে। অনেকে যে কাজটা করেন যে 190 দিনের ভিতর 30 দিন খেলো, তাহলে 160 দিন থাকলো, কতজন সৈন্যের 4000 থেকে 800 বিয়োগ করে 3200 সৈন্য এটা মনে করে। কিন্তু এটা 3200 সৈন্যের হবে না। কেন হবে না? 4000 সৈন্যেরই খাবার মজুদ থাকবে। কেন? আমি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, ধরুন এই গুদাম ঘরে আপনি এভাবে ভাগ করে করে যে প্রত্যেকের খাবারকে আলাদা করে করে এভাবে 4000 সৈন্যের খাবার 190 দিনে মজুত করে রাখলেন। ধরেন এটা প্রথম দিনের খাবার খেলেন, এভাবে 1 2 করে 30 দিন পর্যন্ত আপনি খাবারগুলি 4000 সৈন্যের খাবার খেলেন 30 দিন পর্যন্ত। কিন্তু খেতে পারবেন কত দিন? 90 দিন। তাহলে বাকি থাকলো আরও কত? 160 দিন। এখন এখানে কিন্তু প্রতিটা স্লটে, প্রতিটা প্লটে আপনার কিন্তু 4000 সৈন্যের খাবার আছে। এখন এই 4000 জন মিলে এই 30 দিনের খাবার শেষ করলেন। এখন পরের দিনেও যদি খেতেন তাহলেও 4000 জন সৈন্য খেতে পারত। তার মানে বাকি যে 160 জন 60 দিনের খাবার আছে, এখানে প্রতিদিনই 4000 সৈন্য খেতে পারবে, প্রতিদিনই। তার মানে যখন 30 দিন পর 800 সৈন্য চলে যায়, তারা কিন্তু তাদের এই যে প্রতি স্লটে যে 4000 সৈন্যের খাবার আছে, এখান থেকে কিন্তু 800 সৈন্যের খাবার সাথে করে নিয়ে যায় না। তার মানে কি প্রতিটা স্লটেই 4000 সৈন্যের খাবার প্যাকেট করা আছে। তার মানে আলটিমেট 800 সৈন্য চলে গেলেও ওই খাবারটা কিন্তু 4000 সৈন্যই রয়ে গেছে। এই কারণেই আপনারা এই কাজটা করব না। তাহলে যেটা দাঁড়ালো 4000 সৈন্যের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন খাবার পর তার এই 4000 সৈন্যের 160 দিনের খাবার আছে। এখন যদি ওরা চলে না যেত, এই 4000 জন সৈন্য আরও 160 দিন খেতে পারত। কিন্তু যেহেতু তারা চলে গেছে, কত সৈন্য? 800 সৈন্য। তাহলে আমাকে কি করতে হবে? যে একজন সৈন্যে আমাদের এটা খাইতে সময় লাগবে অনেক বেশি। আর এখন তো আর 4000 জন সৈন্য খেতে পারবে না। 800 সৈন্যের পর থাকে কত? 4000 থেকে 800 বাদ দিলে তাহলে থাকে কত? 3200। এই 3200 সৈন্য খাইতে, একজনের যদি খাইতে এত সময় লাগে, 3200 জনের খাইতে আরও বেশি কম সময় লাগবে। এই শূন্য কাটা, তারপর আমি যদি কাটাকাটি করি তাহলে সব মিলিয়ে আসতেছে 5, এখানে 4 4 0, তাহলে কত? আমার 200 দিন। ওকে, তাহলে এই অঙ্কটা আপনি শর্টকাট কীভাবে চিন্তা করবেন? শর্টকাট চিন্তা করবেন, দুটো যদি চলে যায় দিনটা সবসময় বিয়োগ হবে প্রথমবার। দেখেন আমি আরেকটি কাগজে বিষয়টা ক্লিয়ার করতেছি। দিনটা সবসময় বিয়োগ করতে হবে যতদিন খেলো। যেমন 4000 সৈন্যের ক্ষেত্রে 190 দিন আছে, তার মানে আপনাকে দিনটা সবসময় বিয়োগ করতে হবে। ওকে, 30 দিন বিয়োগ করলেন, এটা হচ্ছে প্রথম ধাপ। তার মানে প্রশ্নপত্রের ভিতর যে কাজটা করবেন, যে এখানে যে কাজটা করবেন 30 দিন আছে, তাহলে এইটাকে বিয়োগ করে 160 দিন লিখবেন। ক্লিয়ার? তাহলে ঐকিকটা হলো 4000 সৈন্যের 160 দিনের খাবার আছে। এখন 800 সৈন্য যদি চলে যায়, তাহলে দেখেন এটা হচ্ছে দিন, টাইম, এটা হচ্ছে ম্যান পাওয়ার। তাহলে আপনি প্রশ্নপত্রে যেটা করবেন, এই 4000-এর সাথে 160 গুণ করবেন। তারপর যদি চলে যায়, যেমন এখানে 800 সৈন্য চলে গেছে, তাহলে ওই যে আমরা প্রথম ধাপে যে অঙ্কটা করেছিলাম ওরকম, তাহলে পরে এটা হচ্ছে 1, তাহলে পরে 400 সৈন্য চলে গেলে তখন এটা বিয়োগ করতে হবে। ওকে, বিয়োগ করে হবে কত? 200। প্রশ্নপত্রে আপনি কয়েক সেকেন্ডে অঙ্কটা করতে পারবেন।
আর যদি আসে, আমরা ওই প্রথম যে অঙ্কটা করেছিলাম যেখানে 10 জনের জায়গায় যদি 5 জন অতিরিক্ত নিয়োগ করে, ওরকম যদি আসে তাহলে এই 4000-এর সাথে ওটা যোগ করতে হবে। যেমন 4000 আরও যদি 100 আসতো তাহলে 4000-এর সাথে ধরেন আরও 1000 আসলো, এই যোগ করে দিতে হবে। এভাবে আপনারা এই জাতীয় অঙ্কগুলি করবেন। এখন এই জাতীয় অঙ্কগুলি বাসায় চেষ্টা করবেন। আর অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, অথবা যদি বুঝতে না পারেন নো লিখে কমেন্ট করেন, তাহলে আমি আরও একটি অঙ্ক করব। আর যদি বুঝতে পারেন তাহলে ক্লাসটি এই পর্যন্ত রেখে দেবো, খুব দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ। ওকে, বিলাল হোসেন ভাই বলেছেন ইয়েস, খুশি সরকার বলেছেন ইয়েস, আকাশ স্যার বলেছেন ইয়েস, সাকিব ভাই বলেছেন ইয়েস, মোহাম্মদ মামুন বলেছেন নো, খুশি সরকার বলেছেন ইয়েস, খন্দকার আলাউদ্দিন বলেছেন হ্যাঁ স্যার, নিশা আপু হ্যাঁ। ওকে, আমি সময় নষ্ট করতেছি না, এখানে অঙ্কটা আবার একটু দেখার চেষ্টা করেন। এখানে টোটাল অঙ্কটা আসলে বোর্ড, হোয়াইট বোর্ড না হলে যা হয় দাগিয়ে একদম শেষ হয়ে গিয়েছে। এখানে 4000 স্বর্ণের, আসলে আমার 4000 স্বর্ণ আছে, এই স্বর্ণের ক্ষেত্রে 190 দিনের খাবার মজুদ আছে। আমার খেলো কত দিন? 30 দিন। তাহলে বাকি থাকলো 4000 স্বর্ণের। একটা জিনিস দেখেন, আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন তো, আমরা যখন ফ্রিজে, আমরা অনেক সময় ম্যাচগুলিতে, আপনারা যারা ম্যাচে হোস্টেলে থাকেন, তখন 5 জন সদস্য থাকলে 5 জন সদস্যের মাছের টুকরোগুলো আপনার এক একটা প্যাকেটে ভাগ করে রেখে দেন, এক একটা প্যাকেটে ভাগ করে রেখে দেন, ধরেন 3 দিনে রেখে দিলেন। এখন যদি এই 5 জনের মাঝখান থেকে একজন সদস্য ধরেন চলে গেল, চলে যাওয়ার পর 4 জন থাকলো, হ্যাঁ সরি, এখানে 5 দিনের জায়গায় 2 দিনের দিন, 2 দিনের দিন যদি একজন সদস্য চলে যায় তাহলে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। প্রথম দিন খেলেন এই টুকলাটা, এভাবে আমি ধরে নিলাম যে আপনারা 5 দিন খেতে পারবেন, হ্যাঁ 5টা টুকলা 5 দিন খেতে পারবেন। এখন এটা হচ্ছে টোটাল খাবেন কয়জনে? 10 জনে। তাহলে প্রথম দিন খেলেন 10 জনে একটা টুকলা, এভাবে টুকলা হচ্ছে 5টা। দ্বিতীয় দিন খেলেন একটা, তৃতীয় দিন খেলেন আরেকটা। এখন ধরেন আরও 2 দিনের খাবার আছে, এই 2 দিনেও কিন্তু 10 জনেই খেতে পারবেন। এখন যদি 2 জন এখান থেকে চলে যায়, ধরেন 5 জন চলে গেল, তাহলে কি আপনার এখানে তো টুকরো আছে টোটাল কয়টা? একটা প্যাকেটের ভিতর টুকরো আছে 10 জনের জন্য 10টা। তাহলে যদি 5 জন এখান থেকে চলে যায় তাহলে এখানে 5টা, এখানে কিন্তু ওদের খাবারটাও থেকে যাবে। তার মানে কি বাকি 2 দিন যে মানে বাকি 2 দিনের খাবারটাও কিন্তু 10 জনের জন্যই থাকবে, 10 জনের জন্যই কিন্তু 2 দিনের খাবার থাকবে। কথাটা ক্লিয়ার? এখন ওই যেহেতু 5 জন চলে যাবে, ওই যে 5টা টুকরো বেশি হবে সেটা কিন্তু এরাই খাবে। তার মানে একজন লোকে খাইতে সময় লাগবে কত? এতদিন। আর ওটা 10 জনে না খেয়ে, এখানে কিন্তু প্রতিটা স্লটে 10 জনে খাওয়ার কথা ছিল, কিন্তু খাবে কয়জন? 5 জনে। তাহলে 5 জনের জন্য খেতে গেলে যদি, তাহলে সময়টা তার বেশি লাগবে। তার মানে 5 দিনের জায়গায় লাগবে তার 4 দিন। তার মানে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি যে প্রথম দিনটা যারা দুর্বল আছেন তারা ভিডিওটা আবার রিপিট দেখে নেবেন। প্রথমবার দিন বিয়োগ দেবেন 160 দিন, তারপর ঐকিক করবেন যথানিয়ম। তাহলে এই ঐকিকে কী হবে? গুণ হবে, সরাসরি গুণ করে দেবেন। তারপরে যদি চলে যায়, ধরেন এখানে 800 চলে গিয়েছিল, তাহলে 800 বাদ দিয়ে থাকবে কত? 3200। তাহলে 3200 দিয়ে ভাগ দেবেন। আর যদি আবার 800 আসতো তাহলে এর সাথে 800 যোগ করতে হতো, যোগ করে 4800 দিয়ে ভাগ করতে হতো। আপনারা ভিডিওটা পুনরায় আবার দেখবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। আর আজকের ক্লাসটি আমরা এই পর্যন্তই রেখে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে ঐকিক নিয়মের আরও কিছু নিয়ম নিয়ে ইনশাল্লাহ কথা হবে। আর প্রত্যেকে শুরু থেকে ক্লাসে থাকবেন, হয়তো পরবর্তীতে এসে জয়েন করলে সেটা হয়তো বোঝানোর ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, আর সামনের ক্লাসগুলি একটু জটিল হতে পারে। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যারা ক্লাসগুলি পড়তে চান তারা শুরু থেকেই থাকবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।